এটাও নয় যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন না। যে যার কর্ম অনুসারে যদি ধর্ম পালন করে, যেমন ধরুন একজন পুলিশ অফিসার, তার যেটা করণীয় সে যদি তংকর্তব্য বিমূঢ় থাকে তাহলে ওটাই তার ধর্ম পালন করা হবে। একজন মাস্টারের ধর্ম শিক্ষা দেওয়া, যদি ঠিক ঠিক শিক্ষা দেয় তাহলেই তার ধর্ম যাজন করা হবে। একজন এই যে বাজিয়ে খোল বাজাচ্ছে, ফাঁকি যদি না মারে, সঠিকভাবে বাজনা বাজায়, তাহলে ওটাই তার ধর্ম পালন করা হবে। যে গান গাইছে সে যদি সঠিকভাবে গান গায়, ওটাই তার ধর্ম পালন হবে। গীতায় বলছে তুমি যে কর্ম করছো তার উপর মনোনিবেশ করো, কিন্তু মাথায় রেখো মানব জন্মের শ্রেষ্ঠ কর্ম হলো হরি নামামৃত সুধা রস পান। আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। বুঝলেন না? আমি কিন্তু একবারও বলিনি আপনি সংসার ত্যাগ করে দিন, মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন। আমি বললাম কি? বলবো না। কেন বলবো না? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। তুমি একটু সন্ধ্যাবেলা ঘরের দালানে বসে হরিনাম করবে, পাশের বাড়ি দিকে অবজেকশন দেবে, ওরে গণেশ আমাদের মেয়েটা পড়তে পারছে না, তোর মাকে একটু চুপ করতে বল। বলছি না, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমাদের দেখা হলে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে। লজ্জা করেন হিন্দু জাতির কলঙ্কগুলো? ভাবুন তো কোথায় আমরা পড়ে আছি। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ আমাদের মতো পরিষ্কার বলতে পারে না। পারে? যারা মায়াপুরে গেছেন নিশ্চয়ই জানবেন হরে কৃষ্ণ বলে ফেস করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে না, হরি বল হরে কৃষ্ণ। তাহলে ভাবুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এটা কেন বললাম, প্রমাণ দেবো আমি। 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা নিরামিষ ভোজি তাদের কথা বাদ দিয়ে দিন, বাকি কার ঘরে কেক আসেনি হাত তুলো। কারো বাকি নেই, সব একজনকে পেয়েছে, বাকি সবাই কেক খেয়েছে। খাইনি বাবা, সকালবেলা উঠেই কেকে কামড় মেরেই চা খেয়েছে। তাহলে ভাবুন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যিনি বাংলার সত্তা, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, তার অবদান আমরা কেউ দিয়েছি? ভাবুন তো। মাত্র 24 বছর বয়স, যখন জীবনের যৌবন শুরু, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর বাঙালি হিন্দু জাতির জন্য যিনি আত্ম বলিদান দিয়ে দিলেন, আমরা তার জন্য কি করেছি? আমাদের মতো অকৃতজ্ঞ জীব আর পৃথিবীতে কেউ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, যদি মানুষ হওয়ার ইচ্ছা থাকে, ভগবানের ওই চরণের দিকে তাকিয়ে দু ফোঁটা চোখের জল ফেলবেন আর মনে মনে বলবেন, তুমি যে কুলে জন্ম দাও, মা যেন হয় কৃষ্ণ ভক্ত। এটা মাথায় রেখো। তবে বললেই কি দেবে? তার জন্য তোমাকে তো কর্ম করতে হবে। কি কিংকর্তব্য বিমূঢ়, তোমাকে মাথায় রাখতে হবে অসার কুলু সংসার সার হরি পদাম্বুজম। রান্না করতে, বাসন মাজতে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে 16 নাম 32 অক্ষর করে যাও।
মনে মনে জপে যে তাই বলিহারি যায়। জোরে করতে পারলে লাভ বেশি, কারণ তোমার বাড়িতে পিঁমড়ে, টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, এরা নাম শুনলে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু মুশকিলটা ওই পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, তাহলে গুনগুন করে করো, তবু সমালোচনা হবে। যদি আপনি হঠাৎ করে গলায় একটা মালা পরে ফেলেন, একটুখানি তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ ওর ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো, নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো না, এটা হিন্দু ধর্ম। দেখবেন এই যে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানটা যখনই মিটে যাবে, কুঞ্জ বিলাস হয়ে গেল, ঠিক দেখবেন পরের দিন চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস? যদিও আপনাদের এখানটা আমি জানি না, তুই শালা আয় না, যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে, শুধু নিজেদের দোষে। নাহলে যখন কোনো ধর্ম ছিল না, তখন হিন্দু সনাতন ধর্ম। যার জন্য সনাতন ধর্মের আগে একটা ভাষা বসানো হয়েছে, 700 সনাতন ধর্ম। এটা মাথায় রাখো। এইবার বলি, নিজেকে তখনই হিন্দু বলে দাবি করবে, তোমাদের জন্য কথাগুলো বলছি, আমার ইয়াং ভাইদের জন্য। নিজেকে তখনই হিন্দু বলে দাবি করবে যদি তোমার মধ্যে 4টে গুণ বর্তমান থাকে। বলবো মিলি না কোন গুণটা আছে? হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা আছে? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানান দাঁড়াবে হিন্দু। সকাল থেকে কজনের হিত করো বলবো? নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। তাই না? আমরা লোকের উপকার করি না, নিজেরটা আগে বুঝি, কেবল পরের ছিদ্র। মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি কার পিছনে বাঁশ দেবো, এই ধান্দা। সত্যি বলছি, তাহলে তুমি হিন্দু। এবার ন্যায়, সত্যি কি তুমি ন্যায়ের পথে চলো? যদি ন্যায়ের পথে চলতে, তাহলে তোমার ভাইকে রাস্তায় ফেলে মারছে, তুমি উল্টো দিক দিয়ে ঘুরে ঘর পালিয়ে যেতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, যেটা ওদের মধ্যে আছে, আমাদের নেই। হিত নেই, দয়া। কাকে দয়া করো সারা বছরে? যেমন আমি বুক ফুলিয়ে বলবো, আমি প্রতি বছর দয়া করি। কি দয়া করি? দুর্গাপুজোর সময় শালিকে একটা করে ভালো কাপড় কিনে দিই। আরে এটা দয়া করা হলে তো কর্তব্য করা, তাহলে কি লাভ হলো? উপকার। রাত্রি 12টার সময় কেউ যদি পাড়ার অসুস্থ হয়ে যায়, ডাকলে উঠে যাও তো। এখন যদি যাবে সকালে সকালে, এখন উঠতে আবার যদিও কর্তা উঠতে চায়, গিন্নি বলে তোমার মাথা খারাপ, এত রাতে তুমি বেরো। বুঝলেন না? তাহলে আরো একদম খোলামেলা বুঝি দেবো। পাড়ার ছেলেরা চাঁদা চাইতে গেছে, বৌদি এবারে 1000 টাকা দিতে হবে, নাহলে হবে না। বৌদি বলছে আজ তো দাদা নেই, কাল দাদা আসবে, তোমরা এসো, বলে বুঝিয়ে দেবো। বৌদি কিরম বোঝাচ্ছে দেখো। দাদা বলছে হ্যাঁ গো, ভালো দল আনবে, এবারে 1000 টাকা দিতে বলছে। বৌদি বলছে সেটা তোমার ব্যাপার, আমি আর কি বলবো। বুঝে নিয়ে ও এদিকে দেখানো হয়। বৌদি বলছে ওটা তোমার ব্যাপার, 1000ও দিতে পারো, 2000ও দিতে পারো, তবে যা দেবে একটু বুঝে শুনে দেয়াই। বুঝলেন কিছু? এখানে দেখানো আছে 200-র বেশি নয়। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। স্বামীর পয়সা বাঁচাতে গিয়ে নিজে পাপের বোঝা বইলে লাভ কিচ্ছু নেই।
মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। তাহলে কিং কর্তব্য বিমূঢ় বুঝে নিলে, মানুষ হয়ে জন্মেছ, একমাত্র উদ্ধারের একটাই রাস্তা কি? ও মায়েরা একটু ধ্যান দিয়ে শুনতে হবে, খুব কঠিন চ্যাপ্টার। এই যে কীর্তন আমরা শুনতে বসেছি, সবার প্রথম আমাদের জানা দরকার কীর্তনটা কি, কীর্তন কাকে বলে, সংজ্ঞা কি কীর্তনের? কি রতন কিরকম? এই কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। ইতিহাসে আমরা ছোটবেলায় মধ্যযুগ পড়েছিলাম, সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তবে সেসব কীর্তন বর্তমানে আর নাই। এখন কীর্তনটা একটু মুখরোচকে চলে এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে শ্লোকটি বললাম, চিরাত দত্তং নিজগুপ্ত বিদ্বাং, যারা পড়াশোনা করেছো একটু ধ্যান দাও। বিদ্বাংটা আমি তিনটে সমাস করছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে আমাদের নিত্য প্রয়োজন, আর বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এবার উদ্বৃত্তং কাকে বলে? আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, কি জন্মদিন খেতে যাননি? এই কাজ বাড়িতে খেতে গেলে কোনোদিন প্রথম ব্যাচে খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি ওই ছেলে মেয়েদের জন্য রাজভোগ নিয়ে আসে, মা কি করে জানেন? সবাইকে আধখানা করে দিয়ে বেশি করে রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বাবা মার কাছে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? ভেঙে বলবো, বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্য বিশ্বপিতা কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, আধখানা প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। এইবার বলি, যদি কাজ বাড়িতে মাল বেশি হয়ে যায়, বাবা কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। নাকি আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে একটু দেখে নিই, চলো চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান,
ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ও মাইরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে কি? যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন, আমি ভাববো বুঝতে পারলো না। নালে সারা রাত পড়াবো, সকালে বলবে দন্তেশ্ব, ওটা না। কি বুঝতে না পারলে এক হাত তুলবেন, আবার বোঝাবো। উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা, বুঝে গেলেন? কি বাঁচালেন? প্রেমটা বাঁচালেন কলি জীবের জন্য। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। পরেরটা কি ছিল? সমাস নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, বিহার, নিদ্রা, ভয়। এখন দুটো বাদ দিলে চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, যে যা খান খান। কারণ তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত দেখে বিচার করো তোমার কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। বুঝে নেওয়া গেল? যে যা খাই আমরা কার জন্য খাই? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? যে যা খাই কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু কোনদিন কি ভেবেছেন এই শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন তার কথা? তিনি সুইচ মারলে চলবে, সুইচ না মারলে চলবে না। তিনি কে? যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় 60 বছরে বলুন আমার। কি গো, পাড়ায় হিংসা কমে গেছে তো? আমি জেনে নিচ্ছি। কি গো মায়েরা, পাড়ায় ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে? সত্যি বলছো? বলে আগে পাড়ায় হতো, এখন যে যার বাড়িতে বাড়িতে হচ্ছে। তাহলে যে হরিনামে গাছ নাচে, মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে গেল, সেই হরিনাম 60 বছর ধরে শুনে পাড়ায় গন্ডগোল মিলল না কেন? হরি বল, হরি বল। আগে শুনে নিন হরিনাম শুনলে কি কি উপকার হয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম, একদম আদি লীলাতেই আছে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারে সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানে। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যায়। আর সারা বছর ধরে এই ধরুন 4 দিন হরিনাম হবে তো, এখানে 4 দিন হবে তো। কুঞ্জভঙ্গ যেদিন মিটে যাবে সেদিন রাত থেকে আবার পাপ করা শুরু করবেন। 1 বছর ধরে যা পাপ করবেন জমিয়ে রাখবেন। 4 দিন হরিবাসরে আসবেন, নিতাই গৌর হরি বল, হাতটা তুলবেন, পাপটা ক্ষয় করে ফেলবেন। আবার নতুন করে পাপ করা শুরু করবেন। জীবনেও কেন বললাম জানেন?
ভালো করে শুনুন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে কমিটির ছেলেরা কোথা গেল? কমিটির ভাইগুলো বাচ্চাগুলোকে একটু বসিয়ে দাও। একদম চেপে বসিয়ে দাও বাচ্চাগুলোকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু বাবা, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। বোঝা গেল? যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে জমের বাড়ি যাওয়ার পথ পরিষ্কার হয়। আমি বলছি না, শ্রীমৎ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য কি প্রয়োজন? যেমন দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে ভাত ডাল তরি তরকারির প্রয়োজন। আমি হাত জোড়ো করে বলে যাচ্ছি, জীবনে যদি নিজেকে ঠিক রাখতে চাও, নিজের সংসারে শান্তি পেতে চাও, তাহলে একটা কাজ করো যেটা মহাপ্রভুর আদেশ। কি করবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইবো? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। একটু দাঁড়িয়ে যান, এই জায়গাটা বুঝে নিন। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র পার্থক্য কি জানেন? যদি আপনি মন্ত্র পাঠ করতে বসেন, আগে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, বাসি কাপড়ে মন্ত্র পাঠ করা যাবে না। আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, পঞ্চতীর্থ সপ্ত নদীকে আহ্বান করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, কর শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর আপনি মন্ত্র বলতে পারবেন। আর মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে একবার যদি আপনি উচ্চারণ করে ফেলেন, কোনো মন্ত্রের প্রয়োজন নেই। মহামন্ত্রের এমন ক্ষমতা, আপনি আপনার দেহটাকে পবিত্র করে দেবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? এর কোন নিয়ম আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, এই তোমাদের মুখ দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো নাকি? হাসিও নেই, খুশিও নেই, সব মুখ গোমরা করে বসে। কি ব্যাপারটা কি? ঝগড়াঝাটি হয়েছে নাকি? আমার দিকে একটু লক্ষ্য রাখো, কেননা সব কথা তো মুখে বলতে পারবো না।
কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র 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 সময় পেলেই গাইবে। তোমরা কি করবে? এ তো মায়েদের গেল, রান্না করতে, আনাজ কুটতে, বাসন মাজতে, কাপড় কাচতে, ওরা না হয় করে নিল। তোমরা কি করবে? যে কাজ করবে, যে কাজ করো, সে মাটি কাটো আর গাড়ি চালাও, মোটর সাইকেলে যাও, সাইকেলে করে যাও, বাজার করতে যাও, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে মনে যাবে, প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্তং ক্লিয়ার হলো। বাকি আছে কি? বিত্তং, বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এখন কর্তব্য কি করব আমরা? শুধু মানুষই হয়েছি, মানুষের কটা কর্তব্য করি আমরা, তাই না? প্রথমেই বললাম মানুষ হইয়া জন্মল ভিলি কলিরি ভূতের কাম, নিশি দেশি শুধু সংসারে মজিলি, না বলিলি কৃষ্ণ নাম। ওরে কি হবে তোর যাবার বেলা, কি হবে তোর যাবার বেলা, শেষ হবে তোর ভবের খেলা, কি হবে হবে তোর যাবার বেলা, শেষ হবে তোর ভবের জীবনে জবলি না তুই নামের বেলা, ভবের খেলা, না তুই নামের বেলা, ওরে শেষ হবে তোর ভবের খেলা, শেষ হবে তোর ভবের খেলা, তুই কি করিবি যাবার বেলা। কি হবে যাবার সময়? দূর, মরে গেলেই তো শেষ, কি হবে? মরে গেলে পুড়ি দেবে, এইটা মানুষের একটা বদ্ধ উন্মাদ ধারণা, ভাবে মরে গেলেই শেষ। তুমি জীবনে মরবে না, স্ট্যাম্প পেপার নিয়ে সবই লিখবো। তুমি মরবে না, খালি বডি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, ভেতরের পার্টস সব একই থাকবে। আত্মার মৃত্যু আছে, ও জীবনে মরবে না, আজকে এখানে কালকে ওখানে, পরশু সেখানে, ওর মৃত্যু হয় না। তাহলে তুমি জীবনে মরবে না, শুধু নাম চেঞ্জ হবে আর বডি চেঞ্জ হয়ে যাবে। বডি ঝাঁঝরা হলেই চেঞ্জ করতে হয়, যেমন গাড়ি, এও একই সিস্টেম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বিত্তম, বৃত্তিটা কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও, ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। জানি মায়েদের কাজ আছে, মেয়েদের প্রচুর কাজ, কিন্তু সংসার তো সবার আছে। কি গো, তোমাদের যেমন সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। কি বরঞ্চ মানুষের একটা হয়, কুকুরের একসঙ্গে 6টা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গুছিয়ে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, হ্যাঁ বলুন, ঠিকই রান্না করলো, চাটনিতে এত যেন কি হলো গো? ও দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, বুঝলেন না কথা? খেতে খেতে যেটা বেশি হবে, একটু কুকুরকে একদিন দিয়ে দেবেন, দেখবেন ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ির সামনে বসে আছে। কেন?
এর কারণ কি? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছি শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা, আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মনে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে অন্তরে তাদের মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ও মাইরা, এবার ভাবুন বাকি আছে কি? বৃত্তং আস্তে কিং কর্তব্য বিমূঢ়। কোন বৃত্তি? বৃত্তি মানে কর্ম। আস্তে ছোট করো, বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করলে পরজন্মে আমরা এই চারটা বলছি দুপা হব নাকি? কি ইচ্ছা একবার জেনে নি। আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, পরজন্মে কি হওয়ার ইচ্ছা, দুপা না চার পা? সবারই ইচ্ছা আবার মানুষ হব, মানুষ হব না? প্রত্যেকের ইচ্ছা। কেন জানো? মানুষের মতো এমন স্বচ্ছ জীবন যাপন আর কোন জীব করতে পারে না। পারে? সবার ইচ্ছা মানুষ হব, কিন্তু কোন কর্ম করলে তবে তুমি মানুষ হতে পারবে সেটা কি কোনোদিনও ধ্যান নিয়েছে? তোমাকে ধর্ম যাচন করতে হবে, ধর্ম পালন করতে হবে। তবে ধর্ম পালন মানে তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপর যুগে কর্ণ মহারাজ, যার চরিত্র শুনব। কলিযুগে বড় দাতা চৈতন্য মহাপ্রভু। কেন? আসতে চৈতন্য মহাপ্রভুকে দাতার শিরোমণি বলা হলো কেন? প্রশ্ন হবে না? সত্য তেতা দাপরে, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। বলুন পৃথিবীতে একজন আছে যার কাছে না চাইলেও দেয়? কেউ আছে না চাইলে দেবে? কি গো ও মাইরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, তাই না? জবান মা ইচ্ছে মতো খরচা কর বলে। দেখে ঘাড় নাড়ো, যদি দেখে পেলে না বাড়ি গেলেই অশান্তি লাগবে।
তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেয় 3 দিন ধরে বললে 1 দিন দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, না চাইলে দেয় না। এবার বাবাদের জিজ্ঞেস করব, ও বাবা স্নান করে এসে কি দেখো ভাত বাড়াই থাকে তো, না বলতে হয়? কই গো বলতে হয়? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। স্নান করে এসে সে যত টাকার মালিক হোক, বসে বলতে হবে কি গো দুটো খেতে দাও না। একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয় প্রেম ধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, শোনো চৈতন্য মহাপ্রভুর মতো দয়াল আর পৃথিবীতে কেউ আসবে না। গাইব কি? 2 লাইন গাইব। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আসে হাতে। এই যে প্রমাণ দাদু, বাড়ির লোক সবাই বারণ করেছে এত রাতে তোমাকে আর যেতে হবে। ওই একজন বসে আছে শুনবে, খোলের আওয়াজটা কানে গেলে ও যেখানে থাক, যে অবস্থায় থাক, ছুটে চলে আসবে। কে থাকতে পারবে না। এ হরিনামের নেশা এমন এক নেশা। আর একটা শুনুন বলে দিই, এই যে কমিটি আছে, অনুষ্ঠান মিললে মিটিং হবে, তখন কেউ না কেউ বলে আমাকে আর আগামী বছর থেকে ডাকবি নি, আমি থাকবো না। খেটেও মরবো, আবার কথা শুনেও মরবো, ও দরকার নেই আমাকে আর ডাকবি নি। আবার আগামী বছর দেখবেন সবার আগে সেই ছুটছে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। हरि नाम যদি একবার তোমার মধ্যে বাসা বাঁধে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমার ভেতর থেকে নামকে সরিয়ে দিতে পারে। এটা জেনে রাখো, নামের নেশা বড় কঠিন নেশা। এ নেশা কি যে নেশা জানে কি আনজনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এ নেশা একবার যদি তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবে না। তাহলে বিশ্বকবি যে কথাটা বলছে মানে আছে, ত্যাগিলে আসে হাতে। এইবার কথাটা একটু বুঝতে হবে। দিবসে সে ধন হারাইছি। ওমা, আমরা জানি যদি রাতে কোনো জিনিস হারিয়ে ফেলি, দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাই। আর বিশ্বকবি উল্টো বলছে, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম, কি করে হয়? বোঝার ব্যাপার। মানব জীবনে দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনে রাত কোনটা? বৃদ্ধকাল। যখন আমাদের যৌবন থাকে, যৌবন থাকতে আমরা ভগবানের কাছে যাই না। যখন বুড়ো হয়ে যায়, সামনের পার্টি আউট হয়ে যায়, হরি বলার হবে বল করবে, ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, ওরে বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি করবি? চোখে তো ভালো দেখতে পাস, কি লাভ হবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে যাগো,
জাগো জাগো কারাই কারাই লবে তারি বাণী। আস্তে এই কথাটা তাদের জন্য যারা সংসার করেছো, খুব মন দিয়ে কথাটা শুনে নাও। সংসারটাকে ভাববে কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে আসামি যদি ভালো কাজ করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। সংসারটা তুমি কারাগার ভাববে। তাতে কি করবে? খেতে বসতে শুতে কাজ করতে। তার কথা কারায় কারায় লবে তার মানি। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে। তাতে কি লাভ হবে? কুসুম ফুটিবে পাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে যদি ভালো ফুল ফোটে তখন ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ভ্রমর এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব কুসুম ফুটিবে পাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে তো দেখলি কেন বললাম? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায়। কে লিখছে এই পদাবলী? এই পদাবলীটা লিখছে কে? একটা প্রণাম করতে হবে। তিনি কে? মহাজন। তিনি কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও বাবা, শুরু থেকে ছিলেন তো? শুরুতে যে আখর দিয়েছিলেন একটা করে দুটো তিনটে মানে, আবার শেষটাও করবো সেই। এইবার পরীক্ষা। গুরুদেব পরীক্ষা নেবার জন্য কর্ণকে বললেন তুমি ওইখানে বসো। পাশাপাশি মুখোমুখি বসে ধর্মতত্ত্ব আলোচনা করতে করতে পরশুরাম বললে আমার চোখে একটু ঘুম এসে গেছে বাবা, আমি তোমার কোলে একটু শোবো। আপনি গুরুদেব শিষ্যের কোলে না সবার কি আছে? যেই পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ইচ্ছাকৃত ঘুমিয়ে গেছে। কি এনেছে? পরশুরাম হাতের মধ্যে কি লুকিয়ে এনেছে জানেন? জানেন না? শুনে নিন এই কাহিনীগুলো, মহাভারতে পাবেন না। এগুলো মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, ও প্রাচীন, সেখানে পাবেন। কি এনেছিল লুকিয়ে? আপনারা ছোট করে বিছে চেনেন? বিছে, বিছে ক প্রকার হয়? দুটো। কি কি নাম? কাকড়া বিছে আর তেঁতুলে বিছে, তাই তো? না চেনেন না? তেঁতুলে বিছে গুলো লম্বা লম্বা হয়, একদম তেঁতুলের মতো লাল টকটকে, দেখেন এইরকম বড় বড়, এইরকম চওড়া, দেখেছেন না? আন্দাজে ঘান নাড়ছে, দেখেছেন? আর কাকড়া বিছেগুলো ছোট ছোট, দুটো করে কামড়ানোর ব্যবস্থা, দুটো করে দাঁড়া, ওই দাঁড়া দিয়ে কামড়ে দেবে আর লেজটা দিয়ে খালি বিষটা দিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ইচ্ছা করে কাপড়ে বাঁধা ছিল একটা তেঁতুলে বিছে, মুঠো করে কাপড়টা খুলে হাতে নিয়ে কর্ণের কোলের মধ্যে ফেলে দিয়ে পরশুরাম ঘুমানোর ছল করে পড়ে আছে। কর্ণ দেখছে কোলের ফাঁক দিয়ে এই বড় তেঁতুলে বিছেটা কোলের মধ্যে ঘুরোঘুরি করছে। জেগে উঠলেন পরশুরাম। কি হলো গুরুদেব? আমার কোলের মধ্যে তেঁতুলে বিছে কোথা থেকে ঘুরছে?
তোমার ভয় লাগছে না? না। কর্ণ, ধরা পড়ে গেলে তো তুমি ব্রাহ্মণ সন্তান নয়। আপনি কি করে বুঝলেন? ব্রাহ্মণ সন্তান হলে এতক্ষণ আমার মাথাটা নিচে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেত, তারা ভীতু হয়। নিশ্চয়ই তুমি ক্ষত্রিয় নন্দ। তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। শুনে রাখো, আমি তোমায় যত রকমের শিক্ষা দিয়েছি, যুদ্ধে তুমি জয়ী হবে, কিন্তু একটা সময় এমন আসবে তুমি সব বিদ্যা ভুলে গিয়ে নিজেই দেহ বিসর্জন দেবে। গুরু অভিশাপ মিথ্যে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে খবর হয়ে গেল কি ধনুর্বিদ্যা পরীক্ষা করছে কে? দ্রোণাচার্য। পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে ধনুকে কেমন শিখেছে, কর্ণও গেছে লুকিয়ে। শেখায় না, কিন্তু আমি দেখিয়ে দিয়ে আসবো আমি কেমন বীর। ইচ্ছা হয় না? পঞ্চপাণ্ডব যখন ধনুর্বেদ পরীক্ষা হচ্ছে, আমিও পরীক্ষায় যাব, যে কেউ নাম লেখাতে পারে পরীক্ষায়, নাম লিখি দিল। কুন্তি দর্শন করছে চেয়ারে বসে, ভীষ্মদেব আছে, পিতামহ ভীষ্মদেব আছে, যত সাধু মুনি ঋষিরা বসে আছে, পঞ্চপাণ্ডব ওদিকে গান্ধারী, সবাই এক ধার থেকে দেখছে কার ক্ষমতা বেশি। দুর্যোধন, দুঃশাসন, 100 সন্তান গান্ধারী, আজকে কে পরীক্ষায় পাস করে দেখা যায়। এদের একজন, এদের একজন, এদের একজন, এদের একজন। পাণ্ডবকুল, কুরুকুল। পাণ্ডবের ছেলে যখন প্রথম যুধিষ্ঠির, যুধিষ্ঠির তো ধনুর্বেদ ভালো জানে না, কোন রকমে মেরেছে, হেরে গেছে। দুর্যোধন জিতেছে, একের পর এক ওরাই জিতছে। অর্জুন যেই মেরেছে, এও হেরে গেছে। আর কেউ নেই? আর কেউ আছো পরীক্ষা দেবে? একবারে সবার পিছন থেকে বলল, মনে হয় আর একজন আছে। মনে হয় মানে তুমি পরীক্ষা দেবে? নিশ্চয়ই দেব। দ্রোণাচার্য বলে উঠল, তুমি সেই ছেলেটা না যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, বিদ্যা দিলাম না? তুমি পরীক্ষা দেবে আমার শিষ্যদের কাছে? তোমার লজ্জা করছে না? তুমি হেরে যাবে, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। বলে, আমাকে দেখে যদি কেউ হাসে সেটাও তো আমার আনন্দ, তবু একবার পরীক্ষাটা দিয়ে দেখি। শুধু একটা বান মারল, লক্ষ্য ভেদ করে দিল। সবাই বলে উঠল, বাবা এ তো দ্রোণাচার্যের মতনই। দ্রোণাচার্য বলছে, এ শিক্ষা তোমায় কে দিল? বলে, আপনি ফিরিয়ে দিয়েছিলেন, আপনার গুরুদেবের কাছে আমি এই শিক্ষা নিয়েছি। দ্রোণাচার্য সেদিন স্বীকার করলো সবার সামনে, আমার থেকেও ভালো অস্ত্রবিদ হলো কর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে দামামা বাজছে। তার আগেই শুরু হলো দ্রৌপদীর স্বয়ংবর সভা। সবাই বলে অর্জুন নাকি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিল, কিন্তু জানেন তার অনেক আগে সবার প্রথম কর্ণ করেছিল লক্ষ্য ভেদ। শুধু একটা কথার জন্য চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, দাসীর পুত্র যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না। কে বলেছিল? দ্রৌপদী। মাথাটা নিচু করে ঠস ঠস করে চোখের জল পড়ছে, চলে যাচ্ছিল, পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো কে? দুর্যোধন। দুঃখ পেও না কর্ণ, আজ থেকে আমার অঙ্গরাজ্যের রাজা হবে তুমি। দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়ে ফেললো, অঙ্গরাজ্যের রাজা হয়ে গেল কর্ণ। মা বাবাকে নিয়ে সে প্রতিষ্ঠা করলো সেইখানে বিরাট রাজমহল। দিনে দিনে প্রতিপত্তি এত বাড়তে লাগলো, কর্ণের মতো রাজা ধীরাজ পৃথিবীতে আর নেই।
ধন থাকলেই ধনী হয় না, মন থাকতে হবে। গরিব, দুঃখী, দীন, দরিদ্র, কাঙাল, যে যা চায়। আপনারা জানেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যদি কৃষ্ণ কুন্তিকে পাঠিয়ে কর্ণের কাছ থেকে একটা জিনিস চেয়ে না নিত, আমার মনে হয় পঞ্চ পাণ্ডবের কোনো অস্তিত্ব থাকতো না কুরুক্ষেত্রের যুদ্ধে। কি হয়েছিল বলবো না জানেন? বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের তামামা বেজে গেল। এইবার কৃষ্ণ ভাবছে কর্ণ তো দুর্যোধনের বন্ধু, দুর্যোধন বন্ধুত্ব করেনি, দুর্যোধন তো খুব চালাক, জানে একে যদি অঙ্গরাজ্য দিয়েও দিই এই আমাদের বাঁচিয়ে দেবে। এবার কৃষ্ণের পলিটিক্স, মাথাটা তো আলাদা, কালো ঘুটঘুটে ছেলে হলে কি হবে, ব্রেন আলাদা। ভগবান তো 64টা বিদ্যার অধিকারী, ভগবান 64 রকম বিদ্যা জানতেন। গভীর রাত্রিতে কুন্তিকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? কর্ণর ঘরে। পিসিমা, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি কর্ণকে এই এই জিনিস চাইবে, এই এই কিছু বলবে। চলুন। কর্ণ কে? আমি তোর মা। আমার তো কোনো মা নেই। কর্ণ, দরজাটা খোল বাবা। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর কর্ণ দরজাটা খুলল। কুন্তিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কি চাই তোমার এখানে? শোন বাবা, তুই না মানলে, আমি না স্বীকার করলেও তোমার লজ্জা করছে না? তুমি এত রাতে আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা তুলছো, তোমার লজ্জা করছে না? সেদিন অপমানের সময় তুমি একবার বলতে পারলে না যে কর্ণ আমার কুমারী অবস্থার সন্তান? তুমি খারাপ কিছু করো না, কোন মানুষের সঙ্গে তো তুমি চলে যাও না যার ঔরসে আমার জন্ম হয়েছে। স্বয়ং সূর্যদেবের কৃপায় আমি জন্মেছি। বুক ফুলিয়ে বলতে পারলে না ওই রাজসভায় যখন আমাকে সবাই বলল যার জন্মের ঠিক নেই, দূর করে দাও এই রাজসভা থেকে, তুমি একবারের জন্য বলতে পারলে না মা যে কর্ণ আমার ছেলে? তুমি যদি একবার সেদিন বলতে কর্ণ আমার ছেলে, এই কর্ণ তোমার চরণে প্রাণ ডালি দিয়ে দিত। এত রাতে তুমি আমার কাছে কি করতে এসেছো? শুনে রাখো, তোমার কৃষ্ণকে জানিয়ে দিও যত চেষ্টাই করুক কুরুক্ষেত্রের ময়দানে তোমার পঞ্চ পাণ্ডবের অস্তিত্ব আমি থাকতে দেব না। যেই কথাটা শুনলো, যতই হোক মা তো পঞ্চ পাণ্ডবের মা, তার মাথায় বাজ ভেঙে পড়ে গেল। কর্ণের হাত দুটো ধরে বলছে, ভিক্ষা দে। তুই আমার গর্বে হয়েছিস, কেউ না জানলেও আমি জানি আর তুই জানিস, ভিক্ষা দে বাবা। কথা দে কর্ণ। পারবো না, আমি কোনো কথাই দেবো না। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। কেন? যতটুকু কৃষ্ণ শিখিয়েছিল সে আবার জানতে গেল কি বলবো। ধরুন আপনি কাউকে শিখিয়ে নিয়ে এসেছেন, তাকে যতখানি শিখিয়েছেন সে তো বলবে, তারপর আর বলতে পারবে না। চুপ চুপ। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। মা, বাইরে কি কৃষ্ণ আছে? কর্ণ বুঝে গেছে যে কৃষ্ণের চক্রান্ত। কৃষ্ণ জেনেই গেছে কর্ণ কুরুক্ষেত্রের মাঠে এলে তাহলে আর কেউ বাঁচবে না। কি হলো? আবার ফিরে এলে। কর্ণ, তোর তো এত সম্পত্তি, আমাকে কিছু ভিক্ষে দিবি বাবা? সেটা দিতে পারবো। বলো মা, তুমি কি চাও? প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো তাই দিবি। নিশ্চয়ই দেবো। তুমি যখন মা,
বলেছো আমি দেব না? বলো তুমি কি নেবে, আমার এই রাজ্য নিয়ে নাও। না বাবা, তুই শুধু আমায় কথা দে, কুরুক্ষেত্রের প্রান্তরে তুই যুদ্ধ কর। কথা দে বাবা, আমার পঞ্চ পাণ্ডবের গায়ে তুই কাঁটার আঁচড় লাগতে দিবি না। ছি মাছি, তুমি মা, তোমার পঞ্চ পাণ্ডব যদি দাঁড়ানো অবস্থায় আমাকে মেরে দেয় আমি আটকাবো না? বেশ, তুমি মা হয়ে যখন ছেলের মৃত্যু দেখতে চাইছো আমি মেনে নিলাম মা, তোমার ইচ্ছাই পূর্ণ করব। যদি দাঁড়িয়ে থেকে মরেও যায় পঞ্চ পাণ্ডবের অঙ্গে আমি হাত দেব না। কৃষ্ণ মনে মনে বাইরে দাঁড়িয়ে খুব আনন্দ করছে। কেন? এটাই তো চেয়েছিলাম, কতক্ষণে কর্ণ প্রতিজ্ঞা করবে। কারণ কর্ণের প্রতিজ্ঞা তো নড়বে না, এটা কর্ণের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত ঐশ্বর্য কর্ণে প্রত্যেক দিন যদি দান করে তাতেও শেষ হবে না। ঠাঁটরা দিয়ে দিল, কোন মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধে গেলে মরে যাব তার আগেই সর্বস্ব দান করে দেব। মাঝখানে একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা বলে দিই। যেদিন দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল, যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই আঘাতটা কর্ণ সহ্য করতে পারে না। কি করলেন? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কর্ণ নদীতে ঝাঁপ দিতে গেলেন। আর যখনই নদীতে ঝাঁপ দিতে যাবে, নদীর ঘাটে স্নান করছিল এক সুন্দরী রমণী। সে কর্ণের হাতটা টেনে ধরলো, দাঁড়া, সামান্য একটা নারীর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছ, তুমি মানুষ? তুমি কি জানো ওই রকম নারীর মতো আরো কোন নারী পৃথিবীতে আছে যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে? আমি জানতাম তুমি এটা করবে, তাই দ্রৌপদী রাজসভা থেকে তুমি আসার আগেই আমি ঘাটে এসে বসে আছি। তুমি কে? আমি পদ্মাবতী, আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই। তোমার বাবা মা যদি রাজি হয় কথা বলে দেখো। অধীরথ রাধা দুজনেই রাজি হলো। কেন? দ্রৌপদীর থেকেও পদ্মাবতীকে দেখতে আরো চতুর্গুণ সুন্দর, স্বর্গের উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমার মতো দেখতে, অপ্সরীদের মতো দেখতে পদ্মাবতীকে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে ফেললো। কর্ণেও বিয়ে করলেন পদ্মাবতী। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ। আজ কর্ণ পদ্মাবতীর বিয়ে, বলো হরি বল। কর্ণ পদ্মাবতীর বিয়ে, বলো হরি বল। আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই শোনো, সবাই এসনি যেন একসঙ্গে। যারা উলু টুলু দিতে পারবে, নালে খালি আসবে খাবে আর চলে যাবে, ওটা হবে কি? আপনারা এওর কাজ করবে, আপনারাও আসবে। এওর কাজ করবেন, আপনারাও আসবেন। এওর কাজ করবে, আপনারাও আসবেন। এহর কাজ করবেন, আপনারাও আসবেন। শুভক্ষণে শুভ দিনে শুভ বৃষ্টি হইল, শুভক্ষণে শুভ দিনে শুভ দৃষ্টি হইল। মালা বদন করিয়ে বে সিঁদুর দান কইল, মালা বদল করিয়ে বে সিঁদুর দান হইল। ও মায়েরা, একটা সত্যি কথা বলবো, আমার একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে মেয়েদের কাছে। আচ্ছা, পুরুষ বিয়ে করে না নারী বিয়ে করে গো? ও বাবা, 12:30 বেজে, 12:30 শেষ করতে থাক, কালকে বলে দেবো। আজকে আর বলতে বলো, 12:30 বাজে। অনেক দূর থেকে এসেছি তো আজকে একটু টায়ার্ডও আছে। কি বল, এখনো লীলাটা অনেকটা পড়ে আছে না?
আরে সবে বিয়ে হচ্ছে, এরপর মাংস টাংস রান্না হবে, খাওয়া দাওয়া হবে, তাই হাসছো? সত্যি কথা বলছি, দেখো শুনো, পুরো ব্যাপারটা শুনলে বুঝে যাবে। চলো বলে, ঠিক আছে চলো বলে, আজকে একটু দেরি করে গান ছাড়বো, কাল তাড়াতাড়ি ছেড়ে দেবো, তখন বললে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি দাঁড়ালো? পুরুষ বিয়ে করে না নারী বিয়ে করে? বল, পুরুষ বিয়ে করে, এটাই সবাই বলে। কারণ ঝগড়া, স্বামী স্ত্রী যখন ঝগড়া বাঁধে, স্ত্রীরা সবার আগে বলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার ঘরে যেচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। কি বলেন, হ্যাঁ কি না? সত্যিটা বলুন, বলেন। কিন্তু শুনে নিন, এটা 100 মিথ্যে কথা। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দিচ্ছি, দেখুন। ওমা, পুরুষ বিয়ে করতে যায়, সেজে গুজে একেবারে লাগদাই ধুতি পাঞ্জাবি পরে, পায়ে একটা নাগড়া জুতো, আর ওই বলো মাথায় কি থাকে? টপুর। যেদিন বিয়ে করতে যায় সেদিন ছেলেদের কিন্তু ছাতি 56। সে একটা আলাদা আনন্দ। কেন? যেই বর গেল, হুলোহুলি পড়ে গেল মেয়েদের মধ্যে, ওরে বর এসে গেছে রে, সে যে এ এমন বোকা, তুই গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি, নাগড়া জুতো পরেছিস, ভালো সেজেছিস, টুপুর পরেছিস, শালা টুপুরের উপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে। এ কি বোকা, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। বুঝলেন না? এইবার গিয়ে বর দাঁড়ায় কোথায়? তোমাদের এদিকে কি বল? ছাদনা তলা আমরা বলি, তোমরা কি বলো? ছাদনা তলা। ছাদনা তলায় সত্যি বলবে, বর গিয়ে দাঁড়ালো একবারে চুপচাপ, গো বেচারার মতো। এইবার মেয়েটা লোকের কোলে করে ওই কি পাতা বল, পান পাতা চাপা দিয়ে এলো, তাই তো? এসে কবার ঘুরলো? 5 বার, 7 বার ঘুরলো। কেটা? মেয়েটা। এইবার পান পাতা খুলে দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় মালা দিল কেটা? মেয়েটা, তাই তো? হাত মাদার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? তোমরাই বলো, সব যদি মেয়েটা করলো তাহলে বিয়েটা করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হচ্ছে সেদিন 5 বার 3 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে, আপনি জানেন না 7 পাকে বাঁধা। কি 7 পাকটা কি আমাকে একটু বলে বোঝান। যে বিয়ে দিয়েছিল সেও জানে না, যে ঘুরেছে সেও জানে না, আর যে বিয়ে করতে গেছে সে তো জানে। 7টা পাক সেদিন কেন দিয়েছিলেন শুনবেন তত্ত্বটা? বলবো? তাহলে শুনে নিন, এই 7টা পাক কেন দিতে হয় পুরুষরাও জানে না, নারীরাও জানে না। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে 24 ঘন্টাই আমার বউ। না, 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, সে তার ইচ্ছা মতো চলবে। বাকি 7টা কাল স্বামীর কাছে সারাক্ষণ বউ নয়, 7টা কালে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম 7টা পাক গুণ? সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী
লক্ষ্মী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী দাসীবাদী বা কিঙ্করি দাসীবাদী বা কিঙ্করি তাই তো সাতটা পাখুরি তাই তো সাতটা পাখুরি সোহাগে ভগিনী বোন ধ্যানে জননী যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা বুঝছো না যখন সন্ধ্যেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী এখন উল্টে গেছে মাসি সত্যি নয় এখন আর তেল দেয় আর বাদী ওটা সহজে হয় না যখন বিপক্ষে চলে যায় ওটারও কারণ আছে তুমি যদি কাউকে বিপক্ষ দেখতে চাও শুধু গিয়ে বলবি এই ভাই গিয়ে বলবি বৌদি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে এইটা বলে দিয়ে তুই বাড়ি চলে যায় বা দেখ খালি কি কেন এটা নারীদের মধ্যে কেন এই ভাবটা শুনে রাখো এই যে তত্ত্ব বললাম সাতটা এটা বাহ্যিক তত্ত্ব বললাম আসল তত্ত্বটা এবার বলবো যেমন দীপিকা আগেকার দিনে আমার এই দাদুরা বলতে পারবে ঘরে একটা করে হারিকেন জেলে রাখতো না সে যত লাইট থা ও হারিকেন একটা সারা রাত জ্বলবে আগেকার দিনে ছিল ও সকালের দিকে একটু কমিয়ে দিত নেভাবে রে কমিয়ে রাখবে আবার সন্ধ্যে হলেই বাড়ি দেবে সকালে গিয়েই দেখবেন ওই কাঁচের মধ্যে 10 জন 12 জন সব চিপপাট খেয়ে পড়ে আছে কারা পোকা এইবার বুঝে না নারী হলো হারিকেন পুরুষ হলো পোকা না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা পুরে মরবি বোকা যেমন দীপিকা উজড়ে অতিকা মনে দীপিকা উজড়ে অতিকা ভিতরে অনল শিখা ভিতরে অনল শিখা পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা গো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুরিয়া মরয় পাখা নারীর চরিত্র অতি সে কঠিন কে বুঝিবে বলো তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি 7 দিনে গড়িল যায় 7 দিনে গড়িল যায় একটা পুরুষ সৃষ্টি করতে এইবার তত্ত্বটা শোনো একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত পুরুষ একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে ব্রহ্মা বলে কি করা যাবে তখন সাথে তত্ত্বকে আশ্রয় করল ছোটবেলায় পড়েছিলে সাথে কি জোরে বলুন বলতে পারছেন জোরে বলা সমুদ্র সাতটা সমুদ্র কি কি ঝপঝপ বলবে আর হবে না আর হবে না হবে না ও হবে না আমি জানি যত এদিক ওদিক তাকা সাথে সমুদ্র তো সাতটা সমুদ্র কি কি তুই তো পারবি না তোর মাকে জিজ্ঞেস কর সেও পারবে না দোষ কিন্তু এদের নয় দোষ কোথায় জানেন দোষ আমাদের নয় তখন যে মাস্টারমশাইরা পড়িয়েছে সেই মাস্টারমশাইরা বোঝায় নাই পাঁচে পঞ্চবান বলেছে পাঁচটা বান কি কি বোঝাইছে সাথে সমুদ্র সাতটা সমুদ্র কি কি এটা বোঝালো না বলুন বুঝেছিল মাস্টারটাই জানতো না কেউ নেই তাই তখন মাস্টাররাই জানতো লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জলইস্পতা এইবার পুরুষরা মন দিয়ে শোনো সাত রাধা কি হলো এই তো গেল সবে বলল নদীতে দুঃখী জাল ফেলে আসে এক্ষুনি আসছে হন্তদন্ত কিছু বিপদ হলো নাকি অধীরথের স্ত্রী রাধা ছুটে ঘরের বাইরে কি হয়েছে স্বামী ও মা কোলে কাকে গো দিব্য জ্যোতি চাঁদের মতো দেখতে সুপুরুষ কোথায় পেলে বলে জানি নে নদীতে জাল ফেলে জালের মধ্যে বাচ্চাটা টান লাগছিল জোরে যেই টেনেছি অমনি চিৎকার করে কেঁদে উঠেছে যেন রাধা
আস্তে আস্তে গিয়ে আমি জালটা গা থেকে ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নিলাম। কি সুন্দর ছেলে, দেখো দেখো। স্বামী কারো অপরাধের ফল মনে হয়, বুঝলে, লোক লজ্জার ফলে হয়তো গঙ্গায় ফেলে দিয়েছে। তুই কেমন মারে কাউকে দিয়ে দিতে পারতিস। আজকে তুমি হয়তো বেশিক্ষণ হয়নি বলে পেয়ে গেছো, না গামলায় ভাসানো ছিল বলে বেঁচেছিল, ডুবে গেলে বাঁচত। যাক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজ থেকে আমাদেরই সন্তান হয়ে বেঁচে থাকবে। এর নাম হবে কি? কর্ণের অরিজিনাল নাম কি জানেন? কর্ণ নাম তো অনেক পরে, সে নাম দিয়েছে একমাত্র জানতো কে? কুন্তি। কান দিয়ে জন্মাবে, নাম হবে কর্ণ। কে বলেছিল? দুর্বাসা মুনি। কিন্তু বাকি কেউ তো জানে না। আর কুন্তি তো কাউকে লজ্জার কথা প্রকাশ করে না। ছেড়ে দিন ও নাম, বাদ দিন। প্রকৃত নাম ছিল বিশ্বসেন। এই বিশ্বসেন নাম কে দিল? অধীরথ। দারুণ দেখতে ছেলে, এর নাম হবে বিশ্বসেন। 20টা দেবতার মতো যার অঙ্গের জ্যোতি। স্বামী স্ত্রী নিজের ছেলে নয়, এটা কিন্তু কাউকে বুঝতে দেয় না। পাড়া প্রতিবেশী গ্রাম সবাই জেনে গেল এতদিন পরে, 25 বছর পরে রাধা মা হয়েছে। আর যেহেতু সদ্যজাত সন্তান পেয়েছে, এ তো আর লোকের সন্দেহের কিছু নেই। আরে সবাই বলেছিল রাধার বাচ্চা হবে না, রাধা মা হয়ে গেল, দেখলি তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না প্রচার হলো নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী। যেই দেখে সেই বলে অধীরথ, তোমার ভাগ্য সত্যি। স্বর্গের কোন দেবতা মনে হয় তোমার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে। কি দেখতে! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল, ওগো পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল। এই যে অধীরথ, ডেলি তো এত টাকার মাছ বিক্রি করছো, খরচা কিছু করো। 25 বছর পর এত কষ্টে ভগবান কৃপা করলো, সারা জীবন পুডলি খালি বেঁধেই যাবে, কিছু খরচা করবে না। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তারাও জিজ্ঞেস করছে, কিসের আয়োজন বলুন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। 5 নয় 7 নয় একটা রত, তোমার ছেলের অন্নপ্রাশন। 5 নয় 7 নয় একটা রত, ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্নপ্রাশন হলো। পুরোহিত এলেন, গণনা করতে বসলেন মৃত্তিকায় খড়ি পেতে। বলো অধীরথ, তোমার ছেলে ঠিক জন্ম নিয়েছে কখন? ও বলবে কোথাতে? বলছে ঠিক সেই সময় আমি সময়টা দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় দেখা হয়নি? তাহলে এই ছেলের নাম কি করে করা যায়? বলে আমি নাম রেখে দিয়েছি আগে থেকে, এ ছেলের নাম হবে বিশ্বসেন। এটা না হয় তুমি রাখলে তো হবে না, গণনায় কি উঠে দেখি। গণনা করে দেখলেন একই নাম উঠেছে, তাহলে গণনায় যে নাম উঠবে সে নাম কিন্তু গোপন রাখতে হয়, সে নামে ডাকা যায় না। বুঝে নিলেন?
খোকা খুকু যাই হোক বলে ডাকতে পারবেন, কিন্তু গণনায় যে নামটা উঠবে আদি অক্ষর, সেই অক্ষর দিয়ে নাম কিন্তু সবসময় সন্তানদের ডাকতে নেই, তাতে বাচ্চার অমঙ্গল হয়। অন্নপ্রাশন মিটে গেল, ধীরে ধীরে বড় হতে লাগলো। মা বাবা আমি বিদ্যা শিক্ষা নেব। কি শিক্ষা নিবি? কি বিদ্যা? আমি ধনুর্বেদ শিখব। পড়াশোনা শিখবে না, যুদ্ধবিদ্যা ধনুর্বেদ শিখবে। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। কার কাছে গেলেন? গুরুকুলে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যর নিয়ম হচ্ছে, যদি কেউ বিদ্যা শিক্ষায় যায় তাকে সামনে বসিয়ে আগে দ্রোণাচার্য ধ্যান করে দেখবে। যদি দেখে ছেলে সঠিক তাহলে বিদ্যা শিক্ষা দেবে, নালে দেবে না। যখনই সব ধ্যান বসেছে, হঠাৎ হেসে বললে, অধীরথ সত্যি করে বলে ছেলে কার? অধীরথ বলছে, চুপ করুন, এটা আমার রাধার ছেলে। মিথ্যা বললি তুই, এ তোদের ছেলে নয়। গুরুদেব কৃপা করে আপনি শিক্ষা দিন, দূর হয়ে যা সামনে থেকে। আমি ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্য কাউকে শিক্ষা দেব না, হয় ক্ষত্রিয় নালে ব্রাহ্মণ। দূর হয়ে যা আমার সামনে থেকে, আমি অস্ত্র শিক্ষা দিতে পারবো না। দুর্বাসার চরণে, আহা, দ্রোণাচার্যের চরণে প্রণাম করে ছোট্ট কর্ণ উঠে দাঁড়িয়ে বলে উঠল, শুনুন গুরুদেব, আপনি আমায় শিক্ষা দেবেন না তাই তো? না, কথা দিলাম আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব। আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব। কোথায় চললেন? ছুটিতে ছুটিতে কর্ণ। কোথায়? দ্রোণাচার্যের গুরুদেবকে মা ভগবানের পঞ্চম অবতার পরশুরাম। ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো। ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো। পরশুরামের চরণেতে প্রণাম করিল। পরশুরামের চরণেতে প্রণাম করিল। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না, আমি ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তুমি বসো, বসো, বসো। কি করবে আমার কাছে? গুরুদেব, আপনার কাছে আমি অস্ত্র শিক্ষা নিতে চাই। বেশ, উপযুক্ত ছেলে তুমি। ব্রাহ্মণ ছাড়া তো আমি কাউকে অস্ত্র শিক্ষা দিই না বাবা। তুমি ব্রাহ্মণের ছেলে যখন, নিশ্চয়ই তোমাকে মন প্রাণ দিয়ে আমার কাছে যত রকমের বিদ্যা আছে তোমায় আমি শিখিয়ে দেব। একদম নিজের ছেলের মতো। পরশুরাম নিজের সন্তান জ্ঞানে কর্ণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধবীর করে তুলল।